আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে কথা বলবো আপনাদের সবার প্রিয় গেমস নিয়ে, যেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। কিন্তু তার ভিতরে কিন্তু ওবিবি ফাইল সেট করে বাংলাদেশে যত প্রকার বাস কালেকশন আছে সেগুলো কিন্তু খুব সহজে নেওয়া যায়। যেরকম আমি যদি এখানে দেখাই হানিফ, এনা, এখানে অন্য অন্য অনেক ধরনের বাস আছে। রয়্যাল এক্সপেরিয়েন্স, গ্রিন লাইন, হানিফ, এটা হানিফ, বিভিন্ন পদের বাস আছে। আমি কিন্তু সবগুলোই কিনে রেখেছি, সো আপনারা যদি চান এগুলো কিনতে পারবেন। অ্যান্ড যেহেতু এটা আপনার একটা ক্র্যাকেড ভার্সন, সো আপনাকে এখানে কেনার জন্য কোনো প্রকার অ্যাড দেখা লাগবে না। দুইটা অ্যাড শো করতেছে, দেখেন আমার এখন এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন 1,40,000 কয়েন আছে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি 1,55,000 হয়ে যাবে, কোনো অ্যাড কিন্তু আসবে না। সো আপনারা কিন্তু খুব সহজেই চাইলে এভাবে এই গেমসের ভিতরে যত প্রকারের প্রয়োজন আনলিমিটেড কয়েন ব্যবহার করতে পারবেন, এবং কি আনলিমিটেড কালেকশন কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমরা এখন হানিফ বাস যেহেতু নেওয়া আছে আমার কাছে, এটা খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, এবং কি চলার দিক থেকেও খুব সুন্দর। বাস হেলথ 0 আছে। আমরা প্রথমে গ্যারেজে গিয়ে বাস হেলথটাকে আমরা 100% করে নিয়ে আসবো। দেখতে পারতেছেন ফ্রিতেই কিন্তু বাস হেলথ 100% হয়ে যাবে। তার কারণ কি, এখানে কিন্তু কোনো প্রকারের অ্যাড দেখা লাগবে না। ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ওবিবি ফাইলটা সেট আপ করতে পারবেন। ওকে, সো বাস হেলথ গুড কন্ডিশনে আছে। এখন যদি আমরা এখান থেকে উপরের দিকে দেখি, ফ্রি মোড পাবো, অ্যান্ড এটার ভিতরে কিন্তু আমরা বাংলাদেশের সম্পূর্ণ ম্যাপ পেয়ে যাচ্ছি। আমরা ছোট্ট একটা মোড যদি দেখি, আমরা এখান থেকে এসে এইখানে পর্যন্ত যাব, কন্টিনিউতে ক্লিক করব, তাহলে এই ভিতরের ভিতরে দেখতে পারবো যে আমাদের বাস গেম যেটা আছে এটা কিন্তু পুরোই সেম। বাংলাদেশের যে ম্যাপ আছে, রাস্তাঘাট, রোড, বাড়িঘর, সব কিছুর সঙ্গে কিন্তু এটার সঙ্গে খুব সুন্দর একটা মিল আছে। আনফর্চুনেটলি কেটে দিয়েছে। ওয়েল, সো আপনারা কিন্তু এখানে যদি লক্ষ্য করেন, আমরা 2 নম্বর ক্যামেরাটাতে দেখব যে আমরা কিন্তু এখানে একটা পার্কিং লটে আছি, অ্যান্ড এখান থেকে খুব সুন্দর সাইডে আপনার স্কুল পার্ক আছে। এখান থেকে আমাদের যাওয়া লাগবে। এই উপরে ম্যাপ দেওয়া আছে, আপনি যদি চান তাহলে ম্যাপ দেখতে পারবেন যে আপনাকে অ্যাটলিস্ট কোথা থেকে কোন পর্যন্ত যে শেষ করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে যাত্রী নিয়ে যাব, এখান থেকে আমরা বাস বের করব। বাস বের করার পরে আমরা এখানে ফেরি আছে মধ্যখানে, এটা কিন্তু ফেরি পথে যাবে, সো ফেরিতে উঠতে হবে। তো চলেন আমরা এখান থেকে আগে ফেরিতে উঠি। অনেকে আছে ছোট ক্যামেরায় করে, আমি জানি না কিভাবে ওইটা তারা বাস চালায়, আমার অভ্যাস নেই, আমি এভাবে ছাড়া বাস চালাতে পারি না। তো চলেন আমরা আগে এখান থেকে ফেরি ধরি, তারপরে হতেছে কি আমরা দেখাচ্ছি যে কিভাবে সেট আপ করবেন। গেমসটা খেলতে খুব ভালো লাগে, তাই একটা ম্যাচ খেলে নিচ্ছি। তো এখানে যদি দেখেন, লাইনে কিন্তু সবাই ফেরিতে ওঠার জন্যই আসতেছে। তো এখানে সেমভাবে আমরা এখানে লাইনে দাঁড়াবো ফেরিতে ওঠার জন্য। এটা পাশে হচ্ছে স্টেডিয়াম, এই যে পাশে স্টেডিয়াম দেখা যাচ্ছে। ওই যে ফেরি দেখা যাচ্ছে, মানে এক এক কথায় বলতে গেলে অসাধারণ একটি গেমস। আমি দেখানোর চক্করে আমি সামনে চলে আসছি বেশি। আপনারা সাইড মিরর দেখতে পারতেছেন, পিছনে গাড়ি আসতেছে 2-3টা, আমাদের তাদেরকে অলরাইট লাগেনি গাড়ির গায়ে। এই যে হচ্ছে ফেরির রোড ভাই, জাস্ট লুক অ্যাট দিস, হাউ ন্যাচারাল। সো এটা হচ্ছে আমাদের পার্কিং লট, আমরা এখানে পার্ক করবো আমাদের গাড়িটাকে পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য।
নাও উই আর গুড টু গো। আমাদের এখন কিন্তু ফেরি পরে চলে আসছে। আমরা এখন এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফেরি কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক এই পাশে, ওই যে ফেরি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিট। আমরা এখান থেকে সোজা বের হয়ে যাই, আর আমাদের এখান থেকে রাইটে যাওয়া লাগবে। এটা এখানে দাঁড়িয়ে আছে কেন? চলেন দেখি আমরা এবার আমাদের গন্তব্যের দিকে রওনা হই। এটা চালালে আপনি রিয়েল ফিলটা পাবেন, ঠিক আছে। ও আমার মনে হয়, সরি, আমি ভুল জায়গায় চলে আসছি, কারণ আমার ই ছিল পিছনটা, এখান থেকে ইউ টার্ন নেওয়ার কথা ছিল। এরা আবার এখানে কি করতেছে? এই আমাদের গন্তব্য চলে আসছি। সো হাউ রিয়েলিস্টিক ইজ কেপাস? আমরা এখান থেকে অন্য একটা ম্যাপে যাই। যেমন আমরা হচ্ছে গিয়ে এখানে একটা নদী ছিল, এই জন্য নদীতে পড়েছি। আমরা একটু বেশি বড় নদীতে যেতে চাচ্ছি। যেমন আমরা চাচ্ছি সেই এইখান থেকে এখানে আসতে। বিশাল বড় একটা নদী আছে, আর আই হোপ এখানে ফেরি পাবো, সো এটা বেশি এনজয় হবে। ওকে, স্ট্রেট চলে যাবো এখান থেকে সোজা। উপরের দিকে দেখে তো ব্যানার দেখা যাচ্ছে, ইসলামী ব্যাংকের ব্যানার। সেখান থেকে হচ্ছে আমাদের লেফটে যাব। এরা এখানে কি করে প্রত্যেকদিন আমি বুঝি না। দেখি এদেরকে মারবো নাকি তাই চিন্তা করতেছি। এ ভাই, কি সমস্যা এদের? কি কি চাইতেছে এরা দেখি? অমলেট। শালা, একটার হাতে দেখলাম আবার ক্যামেরাও আছে। ক্যামেরা দিয়ে জন্য কি আবার রেকর্ড করতেছে। একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা ভাই। বা রাখি ওদেরকে। আমাদের গন্তব্য অনেক দূর, আর এই রোডটা ভাই আমার কাছে জোস লাগবে হয়তোবা, কারণ কি এখানে ডাবল সাইড আছে। সিঙ্গেল সাইড থাকলে আমার এখান থেকে ওভারটেক করতে করতে যান জিন্দেগি সব শেষ হয়ে যাবে। ভালো লাগে না বাংলাদেশের মতন যে রোডগুলো আছে, এই রোডগুলো খুব বিচ্ছিরি লাগে, কারণ কি আপনার ওভারটেকের ঝামেলা। একে তো হচ্ছে গাড়ি কখনো আপনি রোড ফাঁকা পাবেন না, উপর দিয়ে হইতেছে কি আপনার সাইকেল মাইকেল বিরক্ত করতেই থাকবে। এখানে কোন দিক ঢুকে গেল? ওভারটেক করতে হলে আমাকে লেফটে ঢুকতে হলো, এইটা হইতেছে নিয়ম। গাড়ি কিন্তু 150-এ চলতেছে, নর্মালি আমি এত স্পিডেই চালাই। তাই মোটর সাইকেলের বাচ্চা এরাই হইতেছে কি রাস্তাটা, এই যে এই রোডটা ভাই চলতে আমার এত অসহ্য লাগবে, কারণ কি অ্যাম্বুলেন্স না আমাকে সাইড দিবে, না নিচে আগে যাবে। এই সামনেরটার কপালে ভোগান্তি আছে। সিঙ্গেল রোডে চলতে যে কত কষ্ট হয় আসলে বুঝিয়ে বলা ইম্পসিবল। তারপরে হইতেছে জমিদারের বাচ্চা, এই দাঁড়া, লাগিয়ে দিলে তারপরে বলবে লাগিয়ে দিয়েছি। এর আগে কেউ রাস্তা ছাড়বেই না। এক পাশ থেকে জানা ওভারটেক করার জন্য রেড। ওকে হালকা একটা চমক দেখাই দেই। ও নো,
আমরা ফেরিতে চলে আসছি। আমাদের রোড তো, সরি, ভুল রোডে চলে আসছি। ওকে, ওই যে ফেরি দেখা যাচ্ছে। এই বাবা, এখানে আবার লঞ্চ আসছে মনে হচ্ছে। আগের ফেরিটা নাকি? ও না না না, একটা ভিন্ন একটা ফেরি। কি নাম দিয়েছে ফেরির? আর কোনো গাড়ি নেই, আমরা একারাই। ফেরি থেকে নামার পর অল্প একটু রোড আছে মাত্র, এখানে গিয়ে নামবো। ওকে, আপনি খেললে বুঝতে পারবেন যে রিয়েলিস্টিক ফিল দিচ্ছে কিনা। Let's go. এখানে আবার সিগন্যাল দেওয়া লাগবে। থাম। নোটিস করলাম বৃষ্টির পানি কিন্তু ভালো করে পরিষ্কার হইতেছে। এই পুলিশের গাড়ি, বাচ্চা পুলিশের গাড়ি। সরি। সোজা যাওয়া লাগবে, সোজা গিয়ে হইতেছে রাইট। ইয়ে, ও নো ওয়ে। এরা এরা আবার এখানে অ্যাক্সিডেন্ট লাগিয়ে দিয়েছে। আমি ফাঁকে বানিয়ে দিচ্ছি। পিপি। ইয়ে, রাস্তা ক্লিয়ার। এ জোড়া ট্রাক এটা। খারাপের বাচ্চায় করছে কি ভাই? এত বড় ট্রাক তুই রাস্তায় নিয়ে আসছিস কেন? এই বেয়াদব। সর। আচ্ছা, আমি ফাঁক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। এ, তা তো পসিবল না। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি।